মোরগ কুরবানির নিয়তে জবাই করলে জায়েজ হবে কিনা, যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দারিদ্রতার কারণে আমাদের সমাজে অনেক জায়গায় এমন একটা প্রচলন রয়েছে যে কুরবানির নিয়তে মোরগ জবাই করলে কুরবানি আদায় হয়ে যাবে। এটা নিঃসন্দেহে ভুল প্রচলন। বরং কুরবানির নিয়তে মোরগ জবাই করা জায়েজ নেই। কুরবানির নিয়তে মোরগ জবাই করলে কুরবানি আদায় হবে না। কাজেই কুরবানির নিয়তে মোরগ জবাই করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তবে কুরবানির নিয়ত ব্যতীত যদি মোরগ জবাই করে, তবে সেক্ষেত্রে উক্ত মোরগ খেতে বা উক্ত মোরগের গোশত খেতে কোনো সমস্যা নেই। যে পরবর্তী প্রশ্ন, কাজের লোকদেরকে গোশত খাওয়ানো যাবে কিনা। যে কুরবানির গোশত বানানোর জন্য যে সমস্ত লোকদেরকে কাজের জন্য নেওয়া হয়, তো তাদেরকে উক্ত পশুর গোশত থেকে খেতে দেওয়া যাবে কিনা। যে অবশ্যই তাদেরকে মেহমানদারি করা যাবে, তাদেরকে কুরবানির পশুর গোশত খাওয়ানো যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই কুরবানির গোশত দ্বারা কাজের লোকদের পারিশ্রমিক দেওয়া যাবে না। যে পরবর্তী প্রশ্ন, কুরবানির গোশত দিয়ে খানা শুরু করা সুন্নাত কিনা। যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কুরবানির দিনে কুরবানির পশুর গোশত দিয়ে আহার করা, খানা শুরু করা সুন্নাত কিনা। যে অবশ্যই কুরবানির দিনে অর্থাৎ ঈদ উল আজহার দিনে কুরবানির পশুর গোশত দিয়ে খানা শুরু করা এটা সুন্নাত। তবে 11ই জিলহজ এবং 12ই জিলহজ যদি কেউ কুরবানি করে, তবে সেক্ষেত্রে 12ই জিলহজ এবং 11ই জিলহজ এটা সুন্নাত বলে গণ্য হবে না। যে পরবর্তী প্রশ্ন, মুসাফির থেকে যদি কেউ মুকিম হয় তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা। যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি কেউ মুসাফির থাকে, তবে সে অবস্থায় তার উপর কুরবানি ওয়াজিব হয় না। কিন্তু মুসাফির থেকে যদি মুকিম হয়ে যায়, তখন তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা। জি, যদি উক্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, আর কুরবানির যে সময় অর্থাৎ 10ই জিলহজ ফজর থেকে নিয়ে সকাল থেকে নিয়ে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে সে যে কোনো সময় মুকিম হয় এবং ওই মুকিম হওয়া অবস্থায় নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে অবশ্যই তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যে পরবর্তী প্রশ্ন, কুরবানির পশুর চামড়া বিক্রি করে নিজে খাওয়া জায়েজ আছে কিনা। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে কুরবানির পশুর চামড়া বিক্রি করা হয়, এই চামড়া বিক্রি করে উক্ত টাকা নিজে ভক্ষণ করা বা খাওয়া জায়েজ আছে কিনা। জি না, কোনোভাবেই কুরবানির পশুর চামড়া বিক্রির টাকা ভক্ষণ করা বা খাওয়া জায়েজ নেই। এটা অবশ্যই সাদাকা করে দিতে হবে, নিজে ব্যবহার করা যাবে না। যে পরবর্তী প্রশ্ন, কুরবানির পশুর চামড়া নিজে কোনো কাজে ব্যবহার করতে পারবে কিনা। যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা যাবে কিনা। জি, কুরবানির পশুর চামড়া বিক্রি না করে যদি উক্ত পশুর চামড়া দিয়ে কোনো সরঞ্জাম তৈরি করে ব্যবহার করা হয়, বা উক্ত পশুর চামড়ার যে সকল অংশ বিশেষ করে প্রসেসিং এর মাধ্যমে খাওয়া যায়, সেগুলো খাওয়া জায়েজ বা উক্ত পশুর চামড়া ব্যবহার করা জায়েজ। তবে বিক্রি করলে সেক্ষেত্রে অবশ্যই উক্ত মূল্য সাদাকা করে দিতে হবে। যে পরবর্তী প্রশ্ন, পশু নিস্তেজ হওয়ার আগেই চামড়া খসানো যাবে কিনা। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যখন কুরবানির পশু জবাই করা হয়, তো পশু নিস্তেজ হয়ে যাওয়ার পূর্বেই চামড়া খসানো যাবে কিনা। যে আমাদের দেশের কসাই এবং যারা কুরবানির পশুর কাজ করে থাকেন, তারা খুব ব্যস্ত থাকেন। একই দিনে একাধিক বা অনেকগুলি গরুর গোশত বানানোর কাজে তারা নিয়োজিত হন। এজন্য খুব ব্যস্ততার কারণে পশু জবাই করার পরে পশু নিস্তেজ হওয়ার আগেই তারা চামড়া খসানো শুরু করে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা থেকে বিরত থাকতে হবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এ জাতীয় কাজ অবশ্যই মাকরুহ বলে বিবেচিত হবে। কাজেই পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো থেকে বিরত থাকবেন।